নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা ভোটের জন্য মানুষকে সেবা করি না, আমরা সেবা করি স্রষ্টার সন্তুষ্টির জন্য। তারা যেন ব্রেইলের মাধ্যমে কোরআন পড়তে পারেন, হাদিস পড়তে পারেন। তাদের যদি ব্রেইল লাইব্রেরি থেকে তারা বিশ্বের জ্ঞান তাদের জন্য মুক্ত হয়ে যাবে। তাদের জন্য সরকারি চাকরিতে কোটা পরিবর্তন করা, তাদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা। যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়েছে তাতে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে যে জুলাই বিপ্লবে যে গণহত্যা হয়েছে তা শেখ হাসিনার ব্যক্তিগত নির্দেশে আওয়ামী লীগের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রীয় বাহিনীরা এই গণহত্যা করেছে বলে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং যদি তাই হয় তাহলে সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি এবং বিশ্বাস করি দেওয়া উচিত। যে আমি নিজেই 8টি বছর অন্ধ ছিলাম, আমি আলো বাতাস দেখতাম না, আমার প্রিয়জনদের চেহারা দেখতে পারিনি 8টি বছর। যারা জন্ম থেকে অন্ধ তাদের কষ্ট আমি কোনোদিন বুঝতে পারবো না, কিন্তু একটু হলো 8টি বছর আমিও যন্ত্রণার একটি হাজার অংশের একটি অংশ আমি ভোগ করতে হয়েছে আমার। এই জন্য আমি মনে করেছি যে এটা আমার দায়িত্ব যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য কিছু একটা করা। বাংলাদেশ জামায়াত ইসলামী তার সীমিত পরিসরে আজকে এই আমাদের এই ভাইদেরকে, ভাই এবং বোনদেরকে আমরা সাদা ছড়ি উপহার দিলাম। আমাদের ওয়াদা যে আমরা তাদের পাশে থাকবো, নির্বাচনের ফলাফল যাই হোক। আমরা ভোটের জন্য মানুষকে সেবা করি না, আমরা সেবা করি স্রষ্টার সন্তুষ্টির জন্য। তাদের জন্য আমরা কাজ করে যাব। আমার ব্যক্তিগত ওয়াদা যে তারা যেন ব্রেইলের মাধ্যমে কোরআন পড়তে পারেন, হাদিস পড়তে পারেন। তাদের যদি ব্রেইল লাইব্রেরি থেকে তারা বিশ্বের জ্ঞান তাদের জন্য মুক্ত হয়ে যাবে। এবং আমি বিদেশে পড়াশোনা করার সময় দেখেছি দৃষ্টি প্রতিবন্ধীরা কেউ বসে নেই, সবাই কর্মক্ষম। তারা কাজ করছেন, নিজের খরচ নিজে বহন করছেন, পরিবারকেও তারা সহযোগিতা করছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকারের উচিত তাদের জন্য সরকারি চাকরিতে কোটা পরিবর্তন করা, তাদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা, যাতে তারা দৃষ্টিবন্দী হতে পারে কিন্তু মানসিকভাবে তারা সুস্থ এবং শারীরিকভাবে সবল। তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাদের হাত উৎপাদনের হাত হয়ে যাবে। আমি আহ্বান জানাবো সরকারকে এবং ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলব যাতে এই দৃষ্টিপ্রতিবন্ধী ভাই ও বোনদের প্রশিক্ষণ এবং সরকারি চাকরি বেসরকারি চাকরির ব্যবস্থা আমরা করতে পারি। যেহেতু আল্লাহ নিজ হাতে আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এটা সবচেয়ে বড় প্রমাণ যে জীবন মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তার হাতে, কোনো মানুষের হাতে নয়। যেহেতু আমাকে জীবিত রেখেছেন এবং যে কয়দিন আমি জীবিত আছি, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সাথে যে জুলুম করা হয়েছে এই জুলুম তো বাংলার মাটিতে আর কেউ কোনোদিন করতে না পারে, সেই জন্য নিজেকে নিয়োজিত রাখবো। এই জুলুম আর কোনোদিন না হওয়া থেকে আমাদের 3টা কাজ নিশ্চিত করতে হবে। 1, যারা জড়িত তাদের বিচার হতে হবে। 2, যারা ভুক্তভোগী তাদের পুনর্বাসন করতে হবে। 3, আমাদের নিয়মিতভাবে স্মরণ করতে হবে ফ্যাসিজম কিভাবে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, কিভাবে কি নির্মমতা তারা বাংলাদেশের মানুষের উপর করেছিল। আমরা যদি এই স্মরণ বন্ধ করে দেই তাহলে আবার সেই কাজ ফিরে আসতে পারে। সুতরাং প্রথমত বিচার, দ্বিতীয়ত পুনর্বাসন, তৃতীয়ত প্রতিনিয়ত এই স্মৃতি আমাদের স্মরণে, আমাদের পরবর্তী প্রজন্মের স্মরণে জাগ্রত রাখা, যাতে এই ধরনের ঘৃণ্যতম মানবতা বিরোধী অপরাধ আর কেউ কোনদিন করতে সাহস না পায়। আমাদের সন্তানের জন্য শৈশব থেকেই এই কাজকে ঘৃণা করতে শেখে এবং বড় হয়ে তারা অঙ্গীকার করে যে কোনোদিন তারা এই কাজ তারা নিজেরা করবে না এবং কাউকে করতে দেবে না ইনশাআল্লাহ।